ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিসি বলেন, আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি 300 আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাইয়ে গ্রহণকৃত জাতীয় সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশে অনেকে সংসদে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেন। তারা নির্বাচন বা ভোট গ্রহণকে কেবল ভিআইপি মর্যাদা হাসিল করা, আধিপত্য অর্জন করা, জনগণকে শোষণ করার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করেন। তাই অনেক ভোটারের দৃষ্টিতেই ভোটের গুরুত্ব থাকে খুবই সামান্য, অথচ ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব অপরিসীম। ইসলামে কাউকে ভোট দেওয়ার অর্থ খুবই ব্যাপক এবং সুদূর প্রসারী। শরীয়তের দৃষ্টিতে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার বেশ কিছু দিক রয়েছে। মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ তার এক নিবন্ধে বলেন, ভোটের 3টি দিক রয়েছে: সাক্ষ্য, সুপারিশ ও যৌথ বিষয়ে প্রতিনিধি নিয়োগ। 3 বিবেচনায় নেককার ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া সওয়াবের কাজ এবং দুনিয়ায়ও এর সুফল আছে। একইভাবে অযোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া, মিথ্যা সাক্ষ্য, মন্দ সুপারিশ ও অন্যায় প্রতিনিধি নিয়োগ, এর গোনা ব্যক্তির আমলনামায় লেখা হবে এবং দুনিয়াতে মন্দ পরিণামও ভোগ করতে হবে। তিনি বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে অযোগ্য, অত্যাচারী, পাপাচারী ও ভুল ব্যক্তিকে ভোট দেয়া যেমন গুনাহের কাজ, তেমনি একজন ভালো নেককার ও যোগ্য ব্যক্তিকে ভোট দেয়া সওয়াবের কাজ, বরং শরীয়ত দায়িত্ব। কেননা পবিত্র কোরআনে যেমন মিথ্যা সাক্ষ্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি সাক্ষ্য দেয়া ওয়াজিব ও আবশ্যক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।